আসসালামু আলাইকুম। নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ে শিখন অভিজ্ঞতা ৩ নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। সেশন ৪ নাগরিক সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ডিজাইন। এখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। আমি এগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, আর এখানে যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করব। এরপরে সেশন ৫ ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইনের এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে এখানে কিছু ডোমেন নেম বা কান্ট্রি নেম এগুলো রয়েছে, এগুলো বিষয়ও দেখে নিবা। এরপরে এখানে একটি ছক রয়েছে, আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি। চলো নিচের দেওয়া ছকটি আমরা পূরণ করি। এখানে ছকটির প্রথম কলামে ওয়েবসাইটের ডোমেন নাম, এরপরে সেকেন্ড লেভেল ডোমেন, এরপরে টপ লেভেল ডোমেন, এরপরে কান্ট্রি কোড, টপ লেভেল ডোমেন। প্রথমে এখানে www.moedu এখানে du.gov.bd এখানে আছে সেকেন্ড লেভেল ডোমেন, হচ্ছে সেকেন্ড লেভেল মানে এই যে গভট, এইটা হচ্ছে সেকেন্ড লেভেল, তাহলে .gov মানে গভ। আর এটা হচ্ছে কি টপ লেভেল ডোমেন, এটা নাই। তারপর হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন হচ্ছে .bd। এরপরে হচ্ছে www.nubd.info মানে ইনফো, তাহলে .nubd। এরপরে হচ্ছে .info, এটা হচ্ছে যে টপ লেভেল ডোমেন। এরপরে www.microsoft.com, তাহলে এখানে আছে .microsoft.com মাইক্রোসফট, এটা হচ্ছে যে কি সেকেন্ড লেভেল ডোমেন। এরপরে টপ লেভেল ডোমেন হচ্ছে যে এটা কি .com, আর কান্ট্রি কোড এটা নেই। এরপরে হচ্ছে যে www.oecd.organize এখানে org মানে অর্গানাইজেশনের জন্য এই যে কোডটা হচ্ছে org, তিনটি অক্ষর ব্যবহার করা হয়। তাহলে এখানে আছে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে oecd, আর টপ লেভেল ডোমেন হচ্ছে যে org। এরপরে www.gov.uk, তাহলে ইউকে হচ্ছে ইউনাইটেড কিংডম, তাহলে এটা হচ্ছে যে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে যে .gov, আর এটির হচ্ছে যে টপ লেভেল ডোমেন নেই। আর এটা টপ লেভেল কান্ট্রি টপ লেভেল ডোমেন হচ্ছে যে .uk। এরপরে হচ্ছে www.edu.ac.bd এখানে আছে সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে যে .ac, আর এটা হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন হচ্ছে যে .bd। এভাবেই এখানে ছক ৩.৬ বিভিন্ন ধরনের ডোমেন চিহ্নিতকরণের কাজটির উত্তর করবা। এরপরে বলা হয়েছে এবার আমরা জানবো ওয়েব হোস্টিং কি। ওয়েব হোস্টিং কি এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো ছবিটিতে ওয়েব হোস্টিং এর মাধ্যমে বিভিন্ন ডিভাইসের সম্পর্কগুলো নিচে দেওয়া ছকের ভিতরে লিখি। এখন এখানে বলা হয়েছে নিচের ছবিটিতে, মানে নিচে একটি ছবি দেওয়া আছে। এই কাজটি করার জন্য প্রথমে ছবিটিতে চলে আসতে হবে। আমি ছবিটি সুবিধার্থে তিনটি অংশে বিভক্ত করেছি। প্রথম অংশকে নাম দিয়েছি ক, এরপরে দ্বিতীয় অংশ মানে এখানে দাগ দিয়ে আমি তিনটা অংশে বিভক্ত করছি। দ্বিতীয় অংশের নাম দিয়েছি খ, আর তৃতীয় অংশের নাম দিয়েছি গ। এরপরে এখন আমরা যে ছকটি বা ঘরটি পূরণ করব, যেভাবে চিত্রটি ভালোভাবে বোঝার সুবিধার্থে আমরা একে ক, খ, গ তিনটি ভাগে বিভক্ত করেছি, যেখানে ক, খ ও গ এর প্রত্যেকটি ডিভাইসকে আলাদাভাবে চিহ্নিত করতে ডোমেন নাম ব্যবহার করা হয়েছে। এখানে ক অংশের কম্পিউটারটি ওয়েব হোস্টিং এর মাধ্যমে সার্ভারে বিভিন্ন ফাইল বা তথ্য রেখেছে, যা ওয়্যারলেস ডিভাইস মোবাইল দ্বারা ইন্টারনেটের মাধ্যমে সার্ভার থেকে অ্যাক্সেস করতে পারে। এরপরে চিত্রে খ অংশে ওয়েব হোস্টিং এর মাধ্যমে একটি ল্যাপটপ থেকে হোস্টিং এর মাধ্যমে সার্ভারে বিভিন্ন ফাইল রাখা যাবে, যা মোবাইল ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে। এরপরে এর বাকি অংশ অপর পৃষ্ঠায়। চিত্রে গ ভাগের নিচের অংশের একটি ট্যাবলেটের মাধ্যমে সার্ভারের বিভিন্ন ফাইল রাখা যাবে, যা ওয়্যারলেস ডিভাইস মোবাইল ফোন দিয়ে অ্যাক্সেস করতে পারবে। এভাবেই এখানে এই ছবিটি দেখে কি করবা, এই ঘরটির উত্তর করবা। এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে অপর পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, নাম লেগো সুবিধা। প্রথমে নাম হচ্ছে যে গুগল সাইট, লেগো দেওয়া আছে, এর সুবিধাগুলো দেওয়া আছে। এরপরে ওয়ার্ডপ্রেস এর লেগো আছে, এর সুবিধাগুলো আছে, এগুলো পড়ে নিবা। তারপর উইক্সের লেগো এবং উইক্সের সুবিধাগুলো রয়েছে, এগুলো পড়ে নিবা। এরপরে অপর পৃষ্ঠায় তারপর আছে যে স্কোয়ার স্পেস, এখানে স্কোয়ার স্পেসের কী করা হচ্ছে, লেগো দেওয়া আছে, সুবিধাও আছে, এগুলো পড়ে নিবা। এরপরে উইবলি এর
লেগো এবং সুবিধা আছে এগুলো পড়বা। তারপর হচ্ছে GoDaddy এর এখানে লেগো দেওয়া আছে এবং সুবিধা আছে, এগুলো বিষয় ভালো করে পড়ে নিবে। এগুলো হচ্ছে মুক্ত উৎসের প্ল্যাটফর্ম সমূহ। এরপরে এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো এবার আমরা কোনো ইন্টারনেট ব্রাউজারের ওয়েব অ্যাড্রেসগুলো লিখে সার্চ করব, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো এক্সপ্লোর করে যে কোনো ওয়েবসাইট সম্পর্কে নিচের ছকে লিখব। এখন যে এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ব্রাউজারগুলোতে আমরা কি করব, যে সার্চ করব, সার্চ করার পর যে কোনো একটা বিষয় অপর পৃষ্ঠার ছকে লিখব। আমি অপর পৃষ্ঠার ছকে চলে আসতেছি, এখানে আমি ওয়েবসাইটের নাম দিয়েছি গুগল সাইট। তাহলে ওয়েবসাইটের নাম হচ্ছে গুগল সাইট, ওয়েব অ্যাড্রেস হচ্ছে http ডট, এখানে আছে কোলন, এটা কোলন, তারপরে ফ্লাশ সাইট ডট google.com। এরপরে ওয়েবসাইটটিতে কি কি তথ্য আছে, এখানে তথ্য অনেকগুলো আছে, আমি সংক্ষেপে কয়েকটি তথ্য এখানে উল্লেখ করেছি। ওয়েবসাইটটিতে যে যে তথ্য আছে, গুগল সাইট এর ওয়েবসাইটে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, যেমন ব্ল্যাঙ্ক সাইট টেমপ্লেট আছে যেখানে সব কিছু যুক্ত করা যাবে। এরপরে ফ্যামিলি ওয়েবসাইট এর জন্য ফ্যামিলি আপডেট টেমপ্লেট, নিজের পোর্টফোলিও এর জন্য পোর্টফোলিও টেমপ্লেট, তারপরে টেমপ্লেট গ্যালারি, ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট ইত্যাদি টেমপ্লেট রয়েছে। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে নিচের এখানে বলা হয়েছে সেশন 6 মুক্ত উৎসের ওপেন সোর্স প্ল্যাটফর্মে আমাদের ওয়েবসাইট তৈরি করি। এই কাজটি হচ্ছে ব্যবহারিক কাজ, এই কাজটি সরাসরি ছাড়া বোঝা অসম্ভব হয়ে যায়, তাই আমি এগুলো বিষয় খালি বলে দিব, তোমাদের শিক্ষক ক্লাসে কি করবে এগুলো বিষয় তোমাদেরকে সরাসরি হাতে কলমে বুঝিয়ে দেবেন। এরপরে এখানে বলা হয়েছে এবার আমরা আমাদের নবম শ্রেণীর জন্য নতুন একটি ওয়েবসাইট তৈরি করার ধাপসমূহ অনুসরণ করে কাজ করি। এখানে কয়েকটি ধাপ রয়েছে, এই ধাপগুলো অনুসরণ করে কি করতে হবে, একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। প্রথমেই কাজ 1 বা ধাপ 1 গুগল সাইট ওপেন ও টেমপ্লেট পরিচিতি, এগুলো বিষয় রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, এরপরে এগুলো বিষয় কিভাবে করা হয়েছে এই কাজটি তোমরা এগুলো দেখে নিবা। তারপরে হচ্ছে কাজ 2 ওয়েবসাইটের নাম, লেগো এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা, এগুলো বিষয় তোমরা এই বিষয়গুলো অনুসরণ করে শিক্ষক তোমাদের কি করবে, এই বিষয়গুলো শিখিয়ে দেবেন কম্পিউটারের মাধ্যমে সরাসরি। এরপরে কাজ 3 ক্লাস ওভারভিউ লেখা এবং কিছু ইমেজ আপলোড করা, কিভাবে ইমেজ আপলোড করা যায় সেই বিষয়টিও শিক্ষক দেখিয়ে দেবেন কম্পিউটারের মাধ্যমে। এরপরে সেশন 7 ওয়েবসাইটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন গুগল সেবার যুক্ত করা। কাজ 4 গুগলের বিভিন্ন সার্ভিস ওয়েবসাইটে সংযুক্ত করা, কিভাবে ওয়েবসাইট সংযুক্ত করা যায় তাও শিখিয়ে দেবে এই নির্দেশনা অনুসারে। এরপরে কাজ 5 এখানে হচ্ছে যে শিক্ষকদের এবং শিক্ষার্থী ও অভিভাবকদের তালিকা সংযুক্ত করা, কিভাবে শিক্ষকদের তালিকা এবং অভিভাবকদের তালিকা সংযুক্ত করা যায় তাও শিখিয়ে দেবেন হাতে কলমে সরাসরি। এরপরে কাজ 6 ক্লাস রুটিন ও একটি নির্দিষ্ট অনুষ্ঠানের একাধিক ছবি আপলোড কিভাবে করা যায়, এই নির্দেশনাগুলো পড়ে তোমরা চেষ্টা করবা। এরপরে কাজ 7 ওয়েবসাইট পাবলিশ করা, কিভাবে ওয়েবসাইটটি পাবলিশ করবা সেই বিষয়গুলো এখানে রয়েছে, এগুলো বিষয় তোমরা নিজেরাই করতে পারবা অথবা শিক্ষক তোমাদেরকে কম্পিউটারের মাধ্যমে শিখিয়ে দেবেন। এরপরে এই ছবিগুলো দেখতে পাচ্ছো, এরপরে এই বিষয়গুলো পড়বা। সেশন 8 ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করি। এখন ওয়ার্ডপ্রেসে কিভাবে ওয়েবসাইট তৈরি করবা সেই বিষয়গুলোর ধাপও এখানে দেওয়া আছে, এগুলো বিষয় তোমাদেরকে শিক্ষক কী করবে, আমি আবারও বলতেছি, শিক্ষক তোমাদেরকে সরাসরি হাতে কলমে বুঝিয়ে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই, এর পরবর্তী ভিডিওতে শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানে প্রোগ্রামিং, এই শিখন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।